কি নাম নিয়েছে দেখুন, টগর। ওর বাড়ি সেই দিন দেখেছিলাম, ওই দর্শনা বাজারের পাশে বাড়ি আছে। কোরআনে কারিমের একটা আয়াতের সাথে ওনার বাড়ির একটা মিল আছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটার সাথে, যদিও টগরের নাম নেই কিন্তু বাড়ির নাম আছে। আপনি দেখেন তো কেমন মেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, এই সেই ঘরগুলো। কে বলছেন? এদিকে তাকান। আল্লাহ বলছেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আয়াতটা পড়ার পরে আমি মিলিয়ে দেখলাম 2024 সালের 5 আগস্টের বিকাল 5টায় মনে হয় এটা আবার নতুন করে নাজিল হয়েছে। যদি এটা নাজিল হওয়া 1500 বছর আগে, মনে হচ্ছে নতুন করে আর একবার হয়েছে। আপনি টগরের বাড়ির দিকে তাকান, ওটা কেমন জনশূন্য, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। ওরা এখন জন টয়লেট হয়ে গেছে, মানুষজন সব যে ওখানে টয়লেট করে। এর সাথে একটা মিল পেয়েছি আমি। 2016 সালে একবার হজে গিয়েছিলাম, কাবা তাওয়াফ করার পর উপরে উঠে ঘুরছি, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক তাল, এদিকে আসেন, এখানে আশপাশে কোনো ফার্মেসি আছে? আমার পেটে খুব ব্যথা করছে, ঔষধ লাগবে। উনি আমারে বলছে, ইয়া হাজি উল হজ্জা তাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি এটা কোন জায়গা আপনি জানেন না? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না, আল্লাহ যেন আমাকে জানাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে 6500 কিলোমিটার দূর থেকে, আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের প্রায় 630টা থানা, কম বেশি আমি সব জায়গায় আমার যাওয়া হয়ে গেছে। প্রায় জায়গায় দেখছি জালেমদের বাড়ি ঘর এখন ওজাড় গৃহ হয়ে গেছে। এ পর্যন্ত ছিল জালেমদের জন্য, এর পরের অংশ আমাদের জন্য। না, পরেরটা বলবো না। এখন প্রশ্ন আসতে পারে, হানিফের নাম টগরের নাম কোথায়? হ্যাঁ, নাম আছে এর ভেতরে, যে বাইতুন না বয়ুত, বহুবচন, হোম, জমির। এটা আল্লাহ যদি নাম ধরে ধরে দেয়, টগর, হানিফ, সেলুন, মিয়া। মিয়া তো আর বলা ঠিক না, সেলুন না, মিয়া বলে আর কি করবো, মিয়া আছে। 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ মেয়র হয়েছেন, এগুলো সব অবৈধ। এদের নামের আগে পরে এমপি লেখা যায়, কারণ আমরা আপনাকে ভোট দেইনি। এখানে যত মানুষ আছে জিজ্ঞাসা করেন, সবাই বলবে যে না, আমরা আপনাকে ভোট দেইনি। আমি নিজে, আমার 33 বছর বয়স, 18 বছর থেকে শুরু করলে আমি 3 বার ভোট দিতে পারি, একবারও পারলাম না। আপনি এমপি লিখবেন মানে সর্বোচ্চ পোস্টারে পেপারে লিখতে পারেন সাবেক চোর, নাই বেশির বেশি লিখবেন সাবেক ডাকাত, এর বেশি আপনি লিখতে পারেন না। আরে 15.5 বছরে যত টাকা রাষ্ট্রের কাছ থেকে এই ভুয়া এমপি, ভুয়া মন্ত্রীর নামে নিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রীও, প্রধানটা বলা যায় না, কোনো আগে একবার ছিল, ওটা এদিক ওদিক করে ঠিক আছে, কিন্তু বাকিগুলো কি করল? 8 থেকে 24 পর্যন্ত যারা এই কাজে ছিলেন, এরা যদি কোনো জায়গায় লেখে সাবেক এমপি, ওটা নামিয়ে ফেলে লিখবেন সাবেক চোর, আর রাষ্ট্রের সব টাকা আপনাদের ফেরত দেওয়া লাগবে। সুতরাং ওনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখিয়েছেন, এর পরের অংশটা আমাদের জন্য। এটা আমরা বলি নাকি?
ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন মাঝে লামে তাকিদ আছে, যেহেতু মাদ্রাসা এটা। আলেমদেরকে জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ এটা। আল্লাহ দুইবার এতটুকু জায়গায় তাকিদ দিয়ে জানিয়েছেন, বাংলার মানুষেরা শোনো, এখানে তোমাদের জন্য অবশ্যই অবশ্যই শিক্ষা আছে যদি জ্ঞানী মানুষ হয়ে থাকো। এদের 15.5 বছরের এত বড় গভীর শিকড় যদি কেটে ফেলতে পারি, আগামীতে যারা আসবে এরাও যদি জনগণের ওপরে জুলুম করে, এদের বাড়ি ঘর টয়লেট হয়ে যাবে। এই সময় কম, এমনি বসেন বসেন, একবার দুইবার দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই, কারণ আমার আয়াত শেষ করা লাগবে। আমরা বাদ দিয়ে দিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই কারণে এটা জগদ্দল পাথর বুকের ওপর থেকে সরে গেছে। কথা বলেন না কেন? মির্জা আব্বাস সাহেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কয়েকদিন আগে অনুষ্ঠানে গিয়েছিলাম। উনি বলছিলেন জীবনে যদি কিচ্ছু না পায় কোনো আফসোস নেই, হাসিরা চলে গেছে, এটাই সান্ত্বনা। আপনি এই সান্ত্বনা নিতে পারেন না? এতদিন তো চাঁদ দোকানেও বসতে পারতেন না। এই চুয়াডাঙ্গায় বহুবার আসার পরে আমার ঘরত দিয়েছেন, আজকে আসেন তো মাইক কেড়ে নিন, আসেন, একেবারে ডাইরেক্ট সব খুলে ফেলা হবে। হ্যাঁ বসেন, কথা বোঝেন আগে। যারা এতদিন উল্টা পাল্টা করেছেন আপনাদের সুযোগ দিয়েছিল আল্লাহ, কাজে লাগাতে পারেননি। ওইটা দিয়ে আখেরাত তৈরি করতে পারতেন। আমি কয়েকদিন আগে মৌলভীবাজার যাচ্ছিলাম, পাইলট, হেলিকপ্টারের পাইলট আমারে বলছে, হুজুর এই যে প্রতিষ্ঠানগুলো দেখতে পাচ্ছেন, এরকম হাজারো প্রতিষ্ঠান বাংলাদেশে বানানো যেত যদি টাকাগুলো পাচার না হতো। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার করেছে এই জালেমরা। আপনি টের পাচ্ছেন? 42,000 কোটি এক এক বছরে। পদ্মা সেতু বানাতে লেগেছে 32,000, তাও তো 2 নাম্বারই করি। সর্বোচ্চ 12,000 কোটি টাকা হলে পদ্মা সেতু হয়ে যেত, কিন্তু 3 বার বাজেট বাড়িয়ে বাকিটা সব আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিয়েছে। এই জন্য উনি জানাচ্ছিলেন যে 36 লাখ প্রায় যুবক শিক্ষিত এখন এদেশে বেকার হয়ে পড়ে আছে। এই জালেমরা যদি সাহেব পাড়া, বেগম পাড়া না বানিয়ে এই টাকাগুলো সব এই দেশে বিভিন্ন ফ্যাক্টরি বানাতো, বিশ্বের বিভিন্ন দেশ এখানে এসে যদি এগুলো জিনিসপত্র উৎপাদন করতো, এই দেশের একটা যুবক বাইরে যে রাস্তা ঝাড় দেওয়ার দরকার ছিল না। কি করলেন আপনি? সাহেব পাড়া বানিয়ে, বেগম পাড়া বানিয়ে। কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, সিঙ্গাপুরে ছিলাম, দেখলাম সব শয়তান ঘরে তো থাকে না, ঘরে সব তালা মারা। আমার ড্রাইভার বলছিল এইটা এই যে বেগম পাড়া, এটা সাহেব পাড়া, কিন্তু সব তালা মারা। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি 2জন শয়তান বসে আছে। কি বলছে? হুজুর আমরা আগেই পালিয়েছি। পালালেন তো এ কাজ করে গেলেন কেন? টাকাগুলো যদি এই দেশে কাজে লাগাতে পারতেন। মালয়েশিয়ার মতো জায়গায়, সিঙ্গাপুরের মতো জায়গায় হোটেল কিনে বসে আছেন, এখন বসতে পারেন না। সাহেব পাড়া বানিয়েছে, ঘর খুলতে পারে না, কারণ ও দেশে তো বাঙালি আছে, পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে। আগামীতে যেন কেউ এরকম করবেন না। এদের তো তাও 2-1জন বাড়ি পায়খানা করছে, আপনার বাড়ি জিন ভূত যাবে না, বলবে পায়খানার রাজা এখানে যাওয়া যাবে না। আপনি হানিফের বাড়ি যেয়ে দেখে আসেন কুষ্টিয়ায়, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কি রাগ বলেন তো মানুষের। মাঝে মাঝে আসার সময় যখন এই নারায়ণগঞ্জ পার হচ্ছিলাম, পাইলট আমার বলছে, হুজুর ওই যে হুকে যেন হাত দিয়েন না। কেন? হেলিকপ্টারের হুক যদি টান লাগে আপনার হাতে, খুলে কিন্তু পড়ে যাবে। মনে মনে ভাবছিলাম, আল্লাহ যে 2 বোন চলে গেল, যে একটু হুকটা খুলে যেত। হুকটা খুলে গেলেই তো কাজ হয়ে গিয়েছিল। কথা বলেন না কেন? যার সামনে পড়তো কুকুরের মতো পিটাত। এমন কাজ কেন করবেন যে সিয়ার চলে যাওয়ার পরে আর দেশে থাকা যায় না? এরকম কাজ করবেন আর কেউ? আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আমাদের সামনে। সুতরাং কিচ্ছু না পায় আর পৃথিবীতে অন্তত এ জালেম চলে গেছে, এইটাই আমাদের জীবনের সবচাইতে বড় সান্ত্বনা। একটা জগদ্দল পাথর আল্লাহ সরিয়ে এই যে কথা বলার মতো শক্তি দিলেন। কথা আগেও বলতে পারতাম, কিন্তু এইভাবে না।
কোরআনে কারিম জানিয়েছে খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষ যে কথা বলতে পারে। এই যে কয়েক ইঞ্চি জায়গা কণ্ঠের ভেতরে, এক একটা জায়গায় 27টা স্তর তৈরি করা আছে, এগুলো সব ধাক্কা লাগে আর কথা তৈরি হয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আর হাদিসের ব্যাখ্যায় পড়েছি প্রত্যেকটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, প্রতিটি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কাছে এর কাছে এর কাছে দিতে থাকে। 27 নাম্বার জায়গায় এসে কথাটা বের হয়ে যায়। একজন যদি দায়িত্ব অবহেলা করে জীবনে আর কথা বলতে পারবেন না, শুধু গা গু শব্দ হবে। সুতরাং এই যে কথা বলতে পারছেন, এটাই কি বড় নিয়ামত না? যাদের জবান খোলা আছে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সেই সঠিক কথা তুলে ধরতে পারি নাকি এখনো গোপন করে যাব? কি কথা বলে না কেন? এই কোরআন পড়তে হলে যার সাথে এসেছেন, এই কোরআনে কারিম যদি এখন কেউ পড়তে চান, এটা পড়তে 29টা অক্ষর লাগে। এই 29টা অক্ষরের ভেতরে মহান আল্লাহ আমাদের নবীর সম্মান আর মর্যাদা আগে আগে বাড়িয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আল্লাহ বলেন আহমাদ, আমার নবী প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুত্তাকি, পরহেজগার, তিনি বেঁচে বেঁচে চলেন। সা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী মুদ্দাসসির, তিনি কম্বলওয়ালা। এই যে শীত চলছে এখন, কত মানুষের ঘরে কম্বল ধরে না, আর কত মানুষের বাড়িতে কম্বল নেই। এই জন্য নবীজিকে আল্লাহ ডাক দিয়েছিলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা। শুধু কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকলে বসে থাকলে হবে না, কুম ফাআনদির, আপনি দাঁড়ান, মানুষকে সতর্ক করেন। রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্বের কথা মানুষকে জানান। এই আয়াতটা পড়ার পরে আমি আফসোস করেছিলাম, গত বছরে বিপ্লব কুমার সরকার, এই শয়তান আল্লাহর নামে তাকবীর শোনার পরে ও মুসলমানের দাড়ি চেপে ধরে বলেছে এটা জামাত ইসলামের তাকবীর, দেওয়া যাবে না। সে নাই হিন্দু মানুষ, আল্লাহর কালেমা, এই তাকবীরটাকে জামাত ইসলামের কথা বলে না কেন? কাব্বির হো তাকবীর, সূরা বানী ইসরাইলের শেষের দিকে আছে তাকবীর কার? যারা আল্লাহর কালেমাকে জামাত ইসলামী কালেমার বলতে চায়, বুঝতে হবে জামাত ইসলাম আল্লাহর কালেমাকে বুলন্দ করতে চায়। আপনারা শত্রুতা করে কি করবেন? আমি ব্যক্তি হামজার শত্রুতা করে লাভ নেই, কারণ আমি ব্যক্তি কিছু না, আমি আল্লাহর গোলাম। আমি চাই দেশে আল্লাহর কালেমাটাই উঠতে থাক। সুতরাং যারা এতদিন আল্লাহু আকবারের বিরোধী ছিল, সময় আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। 96% এই মুসলমানের দেশে আমরা চাই আল্লাহু আকবার জাতীয় স্লোগান হোক। কারোর মতভেদ আছে এখানে? কারা কারা চান এটা দেখে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ বসেন। জেম দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী জামিল, হা দিয়ে আল্লাহ জানিয়েছেন আমার নবী হামিম, খ দিয়ে জানিয়েছেন আমার নবী খাতামান নবিয়্যিন। বাংলার মুসলমানেরা, আপনি একটা একটা অক্ষরের শেষ অক্ষরে যে দেখবেন আল্লাহ ইয়া দিয়ে ডাক দিয়েছেন ইয়াসিন। হে নেতা, এটা আমি বানালাম, বলেন বলেন। তাফসিরে কাবির আল্লামা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মাস্টার্সে এই কোর্সটা আমাদের ছিল। ইয়াসিন দিয়ে মুফাসসির বোঝাতে চেয়েছেন ইয়া মানে হে, এটা হরফে নেদা, সিন মানে সাজ্জেদ। 5টা অর্থ তিনি ওখানে দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এক একটা শব্দে এত কথা তাফসিরে ভাষায় লেখা আছে। আপনারা বাড়ি যে কাবিরটা একটু বাংলায় যদি পান পড়বেন,
আমি শুধু ট্রাস্ট দিলাম। আল্লাহর ঘোষণা দেওয়ার নেতা এই দুনিয়ায় এই একজনই। এটার প্রমাণ দিয়েছেন সূরা নেসা 59 নম্বর আয়াতের প্রথম অংশে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদার দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমাদের ভেতরে যারা নেতা তাদেরকে তোমরা মেনে চলবা, তাদের আনুগত্য করবা। এই আয়াত কার? বলেন বলেন। আলেম যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, এই যে আতিউ, এটা ফেল, এটা ভার্ব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। এই জন্যেই দেননি, আল্লাহ রাসূলকে মানতে গেলে কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ রাসূলের পরে দুনিয়াতে যাকে আপনি মানতে চান, নেতৃত্বের জায়গায় যদি পৌঁছাতে চান, মাস্ট বি আপনাকে দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এটা যদি স্রেফ দুনিয়ার বিষয় হতো, এই যে কোরআন আমার সামনে, আল্লাহর কসম আমি এটা বলতাম না। এটা দুনিয়ার শুধু বিষয় না। সূরা হুদ 12 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 98 নম্বর আয়াত। যত তাফসির আছে বাংলাদেশে, আপনি বাংলা নিয়ে আসেন, ইংরেজি নিয়ে আসেন, আরবি নিয়ে আসেন, উর্দু নিয়ে আসেন, এই 4 ভাষা আমি মিলিয়েছি ভার্সিটি থাকাকালীন। 42টা তাফসির আমি পাশাপাশি রেখে এইটা পেয়েছি। এর বাংলা সামারাইজ হয়েছে এইটা, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। রব্বুল আলামিন এখানে আমাদের যেহেতু মাতৃভাষা বাংলা বললে বুঝবেন, বাংলায় এটা অর্থ হচ্ছে কিয়ামতে কোন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত অনুসারী ছিল সবাই জাহান্নামে যাবে। আপনি ভেবেছেন কি বলছেন? আল্লাহ একজন নেতা যদি জাহান্নামে যায়, ওই নেতার যত অনুসারী দুনিয়ায় সবাই জাহান্নামে যাবে। আপনি এবার নিজের দিকে তাকান, বলেন আপনি যারে মেনে চলেন ওকে আল্লাহ রাসূলকে মেনে চলে? এই কথা বলেন না কেন? এটা দুনিয়ার বিষয়, আপনি তো ধরা খাবেন। আপনি এমন মানুষকে আদর্শ মানেন, নেতা মানেন, যারে দেখলে আল্লাহর কথা মনে হয় না, শয়তানের কথা মনে হয়। আমার মামলার হাজিরা দেওয়ার জন্য ঢাকায় যেতাম, মাঝে মাঝে দেখি ওই যে হাসানুল হক ইনু, এও তো এক নেতা নাকি। এর দিকে তাকালে আল্লাহর কথাই তো মনে হয়। হ্যাঁ, আমার তো মনে হয় জীবনে শয়তান আমি দেখিনি, যদি দেখতাম তো ওই রকমই হইতো। দেখেছেন কিরম চেহারা, মানুষ ডিম মারে, তাও পচা ডিম। এত নিচে আল্লাহ নামিয়েছে, আপনি তাকাননি কালামানিকের দিকে, কলার পাতায় শুয়েছিল লোকটা, অথচ সুপ্রিম কোর্টের বিচারপতি। কি হ্যাডাম ছিল তার, কথার ওজন কি। যারে তারে রাজাকার বলে গালি দিত, আল্লাহ এখন ওরে রাজাকার বানিয়ে দিয়েছে। ওর বেশি শুনলাম উড়িয়ে গেছে। কি অবস্থা হবে বলেন তো? সূরা আলে ইমরানের ভেতরে আছে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। রব্বুল আলামিন বলেন, মানুষের পাপের বোঝা যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তখন আর তাকে আমি ছাড় দেই না, ওই মানুষকে অপমানজনক শাস্তি দিয়ে বিদায় করি। আমার তো মনে হচ্ছে 15.5 বছরে অনেক জালেমের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে আর উতলিয়ে গেছে। এক কথা বলেন না কেন? বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, আমি তো 10 দিন মাত্র ছিলাম, আমি দেখেছি কি হয় ওখানে। আমি তো তাও মিনিটায় ছিলাম, বিগটায় আমার নেয়নি। মিনি ছোটটায় যদি এই হয়, বড়টায় কি হতো? যারা দায়িত্বে থাকতো মাঝে মাঝে ভাবতাম, আল্লাহ এরা যে 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়, এরা বাইরে যে সংসার করে কি করে? এদের তো মা বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব আছে, তো এরা বাইরে যে থাকে কি করে? কি আচরণ করে গেল আলেমদের সাথে। কওমি মাদ্রাসার একজন বড় আলেম, এ মাদ্রাসায় ও মাঝে মাঝে উজিরপুরে আসতো, মুফতি ফখরুল ইসলাম।
উনি আমার সাথে ফাঁসির কন্টেম সেলে ছিলেন। মাঝে মাঝে দেখতাম হাত পা ছেড়ে দিয়ে একেবারে ষাটপাট হয়ে শুয়ে আস। কি ভাই এমন করেন? বলছে, হামজা তোমার সাথে কি হয়েছে জানি না, তো আমার সাথে কি হয়েছে জানো? পায়ের ভেতর দিয়ে হাত লাগিয়ে সামনে লোহার ব্যারিকেডে তালা লাগিয়ে দেয়। 2 দিন 5 দিন না, কতদিন আমারে এভাবে রেখে দিয়েছে। পচা ছোলা দিয়ে যায় কয়েকটা সকালবেলা, দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। পিঠ আমার এখন আর সোজা হয় না, এই জন্য জায়গা পেলে আমি ষাটপাট হয়ে যাই। কারণ শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি জানি। আপনি কি করেছিলেন? আপনার পাপের বোঝা আমার মনে হয় ফেরাউনকেও ছাড়িয়ে গেছে। কথা বলেন না কেন? ফেরাউনেরও পাপের বোঝা এত ছিল না। আপনি যা করেছেন আয়না ঘরের অন্তত নাম নিয়ে। আমি তো ছোটটার বর্ণনা দিলাম, বড়টাই কি হয়েছে আল্লাহ জানে, আর ওরা জানে। একটা মানুষ 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, ও জানেই না যে দুনিয়া আছে কিনা। ও নিজের নাম পর্যন্ত জানে না। ওর নাম কি, এটা কোন সাল, কোন মাস, কোন দিন, এটা কয়টা বাজে, কি বার, কিচ্ছু জানে না। এরকম জুলুম করে যাদের পাপের বোঝা একেবারে পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ ওদেরকে আস্তাগফিরুল্লাহ পড়লে ছাড় দিয়ে দেবে। তাহলে ব্যারিস্টার আরমানের উপরে একটা জুলুম হবে না। কথা বলেন না কেন? এখনো পর্যন্ত যারা ওই জালেমের সাফাই গান, আপনি মানুষ, আপনার বাবারে তো গুম করেনি, আপনি তো টের পাবেন না। আপনার বাবারে যদি এরকম 10 বছর আয়না ঘরে রাখতো, তখন টের পেতেন যে কত ধানে কত চায়। জালেমের পক্ষে এখনো অনেকে দেখি ফেসবুকে সাফাই গায়, এগুলো মানুষ নামে কলঙ্ক, জানোয়ার এগুলো। ওরে নিয়ে আয়না ঘরে 10 বছর আটকিয়ে রাখা দরকার। কথা বলেন না কেন? এত বড় বড় নখ হয়ে যায়। আমি 2 বছর আগের একজন পেয়েছিলাম, এত বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। কেউ কেউ দেখতাম এই দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে নখ দিয়ে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষরে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে এই নাম্বারকে একটু কল দিয়ে জানাবেন যে এই নাম্বারের লোকটা দুনিয়ায় এখনো বেঁচে আছে। আপনি কোথায় নেমেছিলেন বলেন তো? আল্লাহ এমনি আপনাকে ধরেনি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। সূরা নাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনের 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হঠাৎ ওই মানুষগুলোকে আমি এমনি ধরি নাই। ওরা যখন ওদের ওপরে দানকৃত নিয়ামত পাওয়ার পরে আনন্দে আত্মহারা হয়েছিল, আমি আল্লাহকে ভুলে গিয়ে, ওরা নিজেদেরকে পর্যন্ত ভুলে গিয়েছিল যে ওরা একজনের আত্মীয়, ও যে একজনের বাপ, ও একজনের যে ছেলে, ওটা ভুলে গিয়েছিল। ইযা ফারিহু বিমা উতু, তাদেরকে দানকৃত নিয়ামত পেয়ে যখন আত্মহারা হয়ে গেছে, ভুলে গেছে আনন্দে, আমি আল্লাহ কি করলাম দেখেছো? আখাযনাহুম বাগতাতান। এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমি ধরেছি, ছাত্র জনতা ধরেনি। ধরেছে কে? বলেন বলেন। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে ধরেছি তাদেরকে, তাও আকস্মিক ভাবে। শব্দগুলো আল্লাহ চয়ন দেখেছেন, এমন ভাবে ধরলাম যে ওরা ফাইদা হুম মুবলিসুন, দিশেহারা হয়ে পড়েছে। দুপুরে খাবার খাবে, রান্না করা তাও খেতে পারিনি। 5টা মিনিট সময় চেয়েছে তাহলে লিখিত বক্তব্য দেব, তাও পারেনি। কারণ যদি পারে আল্লাহর এই আয়াতের কি হবে? এই জন্য আল্লাহ ওদেরকে 5 মিনিটও সময় দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কতিয়া এটা মজহুলের, এর ফাইল জানা নেই। জালেমদের শিকড় যে কে কেটেছে কেউ জানে না। এই জন্য আমি এখান থেকে যেহেতু রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ার জালেমদেরকে আর সতর্ক করছি, বিশেষ করে এই প্রতিবেশী নামে এই কোলাঙ্গাররা, ওরা আল্লাহর ঘরগুলো এখন ভেঙে দিচ্ছে।
সাবধান হন। আপনার বাপ দাদারা আল্লাহর ঘর কাবা শরীফ ভাঙতে এসে কাসফে মাকুল হয়ে গেছে। এক কথা বলছে না কেন? ভুসি দানা হয়ে গেছে। সে আল্লাহ এখনো আছে না নেই? ভারতে আজকে একটা মসজিদ ভেঙেছে। সতর্ক করছে, আল্লাহ যদি আবার দুনিয়ায় কখনো আবাবিল পাঠায়, ভারতের অস্তিত্ব কিন্তু এই মসজিদ ভাঙার কারণে থাকবে না। পৃথিবীর মানুষ দেখে আমরা মাটির নিচে অনেকে তেল পায়, গ্যাস পায়, কেউ সোনা পায়, রূপা পায়, আর ওই শয়তানরা শুধু মন্দির পায়। জবাই করা দরকার শয়তানগুলো ধরি। বলেন তো, বিশ্বের মানুষের দিকে তাকায় আমরা কি পাই? তারা সোনা পায়, কেউ রূপা পায়, কেউ তেল পায়, গ্যাস পায়, লোহা পায়, আর শয়তানদের কোনো কাজ নেই, মাটি খুঁড়লে নাকি মসজিদের জায়গাগুলোতে মন্দির পায়। চিন্তা করছেন না এখনো পর্যন্ত আমরা আপনাদের প্রতিবেশী? এই জন্য সতর্ক করলাম, সাবধান হন। আল্লাহ পাক এমনিতে কাউকে কিছু বলে না, কিন্তু যদি একবার ধরে ওরে আর ছাড়ে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। পাশে প্রতিবেশী ধ্বংস হয়ে যাবে, দেখতে কেমন লাগবে, এই জন্য সতর্ক করলাম। এখন যদি না হন, আব্রাহার মতো প্রস্তুতি নেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে কথাটা বলতে আমি এ পর্যন্ত এসেছিলাম, বিশ্ব নবীকে আল্লাহ পাক ডাক দিয়েছেন প্রতিটি অক্ষর দিয়ে দিয়ে, শেষে বললেন ইয়াসিন, হে নেতা। সুতরাং দুনিয়ার বিষয় হলে আমি আয়াতটাও পড়তাম না। আমাদের এখনই সতর্ক হওয়া দরকার। আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলবে, তাকে মেনে চললে আপনি জান্নাত পাবেন। আল্লাহ রাসূলকে যে মানে না, সে যদি আপনার বাবাও হয়, ওকে মানলে আপনি জাহান্নামে ওর সাথেই যাবেন। কথা বলেন ঠিক কিনা? এবার আমরা তেলাওয়াত করছি, কারণ 29টা অক্ষর দিয়ে যে আয়াত বানানো, এই আয়াত এবার পড়ছি সূরা নেসা 58 নাম্বার আয়াত। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমানাত। কি বললাম? আরো জোরে বলেন। রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম, যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে। এ নির্দেশ কার? আরো জোরে বলেন কার? নামাজ পড়েন যে আল্লাহর হুকুম মতো, রোজা রাখেন 1 বছরে যে আল্লাহর হুকুম মতো, আমানত কিন্তু ওই আল্লাহরই হুকুম। কথা বলেন না কেন? আমানত এমন গুরুত্বপূর্ণ বিষয়, এটা না থাকলে মানুষ মুনাফিক হয়ে যায়। নবীজি বলেন, কিয়ামতের আগে পৃথিবীর দৃশ্যটা এমন হবে, 50 গ্রাম মিলে মাইকিং করে একটা আমানতদার মানুষ পাওয়া যাবে না। আমার মনে হয় সেই সময় এখন এসে গেছে। এক কথা বলেন না কেন? দেখতে মনে হয় বিশাল, আসমান থেকে পালিয়ে এসেছে, অথচ আমানত খেয়ানত করার জম। এই যে দরবেশ সালমান রহমান, এক কথা বলছে না কেন? দেখেছেন কত বড় বড় দাড়ি? 36,000 কোটি টাকা শয়তান চুরি করেছে 7টা ব্যাংক থেকে। এগুলো সব আমানত না? আমাদের জনগণের আমানত। দেখতে মনে হচ্ছিল যে বিশাল বুজুর্গ দরবেশ, ওই যদি ওই করে, বাকি যেগুলো ধরবেশ ওগুলো কি করিস? এই জন্যে আমানতের এই কথা নবীজি ঘোষণা দিয়ে দিয়েও এলাকায় পাওয়া যাবে না কিয়ামতের আগে। সে সময় এখন প্রায় সমাগত। আমানতটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি শুধু মুখে বলে শেষ করে দেননি, এটা নিজের জীবনে তিনি দেখিয়েছেন। যেদিন হিজরত করবেন, চারিদিকে প্রায় 42 জন কাফের দাঁড়ানো, সব তরবারি হাতে নিয়ে। নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর নির্দেশে আমি এখন চলে যাচ্ছি মদিনায়, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাই। এই যে ঘরের ভেতরে ছোট ছোট টোপলা দেখতে পাও, এর ভেতর সব স্বর্ণ রূপা। যারা আমাকে হত্যা করার জন্য ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে, এরা সব আমার কাছে আমানত রেখেছে। ও আলী, এগুলো নিয়ে যদি এখন আমি চলে যাই, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কোন নামের? আরো জোরে বলেন। অথচ আমাদের মানুষ কন্যা, আমার দেশ পত্রিকার রিপোর্ট, উনি যাবার সময় 14টা সুটকেস নিয়ে গেছে।
ওনার বাবারটাও এটা, এক কথা বলেন না কেন? সব জনগণের আমানত। আপনি কোথায় পেলেন 14টা সুটকেসে এত কিছু? পাইলটকে বলেছে সুটকেস গুলো প্লেনে উঠেছে, বলে হ্যাঁ, বলছে চলো, কারোর সাথে কোনো কথা বলেনি। আরে ভাই, আপনি তো কাওয়া কাকুকে বলতে যেতে পারতেন যে কাওয়া আমি চলে যাচ্ছি, অন্তত আমাকে তো বলতে পারতেন যে হামসা 3 বছর জেল খাটালাম, চলে যাচ্ছি, মাফ করে দিও। তাও বললেন না, কাউকে কিছু না বলে আপনি চলে গেলেন। আপনার মুসলমান নামের কলঙ্ক হয় না? নবীজির যদি এত কিছুর ভয় থাকে যে এগুলো নিয়ে চলে গেলে আমার আলামিন নামের কলঙ্ক হবে, আপনার কি মুসলমান নামের কোনো ভয় নেই? আপনার হাজী সাহেব নামের কোনো ভয় নেই? কত মানুষ আপনাকে হাসি না বলে এখন পাঁচই বলে। খালি এই 14টা বাক্স নিয়ে চলে গেছেন, তা এই কথা বলছে না কেন? তাও তো এখন অনেকে জানে না। দেখেন কয়েকদিন পরে কি গালি দেয়, পাঁচইও বলবেন আর পরেরটা বলবে। হযরতে আলীকে বললেন, আমি 3 দিন সময় দিলাম, আমানতের দায়িত্বটা সঠিকভাবে পালন করবা, 3 দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা। হযরতে আলীকে মরণের বিছানায় তিনি রেখে চলে যাচ্ছেন আমানতের দায়িত্ব পালন করার জন্যে। আপনি কি মনে করেন নিজের জামাইকে মরণের বিছানায় রেখে যাচ্ছে যেন আমানতের খেয়ানত না হয়? বাংলায় যারা দায়িত্বে থাকে, 1628টা চেয়ারের দায়িত্বে মানুষ ছিল এদেশে, এরা যদি আমার নবীর এই কথাটাকে একটু মেনে চলতো, বাংলাদেশ দাঁড়িয়ে যেত। অনেকে মনে করে যে দাঁড়িয়ে তো গেছে, কিসের দাঁড়িয়ে গেছে? এদেশের ঋণ কত আপনি জানেন? এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ, সব ওদের মারিং কাটিং করা টাকার কারণে। ওদের সুইস ব্যাংকে টাকা, কত টাকা যে বাইরের দেশগুলো ঘুরে আসলে বোঝা যায় যে কি পাচার করা করেছে। আমার মনে হয় কিছুদিন পরে আপনাকেও পাচার করে দিত। উন্নয়নের রোল মডেলের নামে আন্দাজে শুধু বিভিন্ন প্রকল্পর নাম দিয়েছে আর শুধু টাকা মারিং কাটিং করেছে। যেখানে 10,000 টাকা হলে হয়ে যায়, সেখানে 1 কোটি টাকা বসিয়েছে। কথা বলেন না কেন? আপনাকে শিক্ষা নেওয়া লাগবে নবীর এই জীবন থেকে। আমানাত এটা গুরুত্বপূর্ণ বিষয়। হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই লোকটার কাছে কাবার চাবি নবীজি দিয়েছিলেন আর বলেছিলেন, কিয়ামত পর্যন্ত তোমার বংশধরদের কাছে এই চাবি থাকবে। চুয়াডাঙ্গাবাসী, এখান থেকে আমাদের শিক্ষা আছে। ওই জামানায় পুরা মক্কায় 3 জন ওসমান ছিল। একজন ওসমান ইবনে মাজউন, 2 নম্বরে ওসমান ইবনে তালহা, আর একজন ছিল ওসমান ইবনে আফফান, যেটা নবীজির জামাই। বিশ্বনবী বলেন, ওসমান ইবনে আফফান, আমি নবীর কাছে এমন নরম, এমন ভদ্র, আমি 2টা মেয়ে তাকে বিয়ে দিয়েছিলাম। আমার যদি আরো মেয়ে থাকতো, আমি ওসমানের কাছে আর একটাও দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এখান থেকে? যারা জামাই আছেন বলেন তো, শ্বশুর শাশুড়ি কত নিরাপদ মনে করে নিজেদেরকে যে 2টা মেয়ে বিয়ে দিয়েছে, একটা মরে যাওয়ার পরে আর একটা দিয়েছে। নবীজি বলেন, এরপরে যদি আমার আর একটা থাকতো আমি তাও দিয়ে দিতাম চিন্তা ছাড়া। আমরা বলেন তো এরকম জামাই হতে পেরেছি? শ্বশুর শাশুড়ি একটা দিয়ে 24 ঘন্টা টেনশনে থাকি কখন বাপ নিয়ে নেব। কারণ এখানে বহু মানুষ আছে এমন বউ পিটানোর জম। এক কথা বলেন না কেন? স্ত্রীর গায়ে আপনি তার যুবক যুবতী ছেলে মেয়ের সামনে তার গায়ে হাত তোলেন, আপনি মানুষ। ওই ছেলে ওই মেয়ে যদি ঘুরে আপনাকে 2টা বাড়ি দেয়, কি করবেন আপনি? মুখ দেখাতে পারবেন? এরকম ইতর মানুষ, এরকম ছোট লোক মানুষ এই এলাকায় নেই। সত্যি কথা বলেন তো, বউ মারেন কারা? হাত তোলেন তো। হ্যাঁ, না, আমি হাসির জন্য বলি না, এটা ঠিক না, এটা ছোট লোকই কাজ। স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীদের সাথে অনেক কথা বন্ধ করেছিলেন, কিন্তু কোনোদিন গায়ে হাত তোলেননি। অথচ ঠোকামোকা জিনিস নিয়ে অনেকে বউ মারতে থাকেন। কিসের নামাজ পড়েন? কিসের মুসলমান দাবি করেন? কিসের নবীর উম্মত আপনি বলেন তো? বিশ্বনবীর নিজের তার দায়িত্বটা যদি আপনি না মানেন, আপনি মুসলমান দাবি করতে পারেন না। আজকে থেকে সিদ্ধান্ত নেন, যাই হয়ে যাক, যদি সংসার করার অযোগ্য হয়ে যায়, দরকার হয় বাদ দিয়ে দেন সম্মানের সাথে, কিন্তু তাকে মারতে পারবেন না আপনি।
বিশেষ করে 4 জায়গায় মারা তো একেবারেই জায়েজ নেই, মাথায়, মুখে, বুকে আর পিঠে। এই 4 জায়গা বাদ দিয়ে যদি জায়গা পান, হয় যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মারবেন। কিন্তু 4টা কাজে মারা যায় যাচ্ছে মেয়েদের, যদি ফরজ নামাজ না পড়ে, ফরজ রোজা না রাখে, ফরজ পর্দা না করে, আর স্বামীর জায়েজ কথা যদি মানতে না চায়। ফরজ নামাজ পড়ে না, এজন্য জীবনও বউ মারে না। তরকারিতে লবণ কম হয়েছে এই জন্য 10 দিন মেরেছে, এরকম স্বামী নেই না। স্ত্রীর গায়ে হাত তোলা যাবে না। কোন নবী দুনিয়ায়, আমি যত নবীর জীবনী পড়েছি, কেউ এ কাজ করে নাই। আমি বলছিলাম ওসমানের কাছে 2টা মেয়ে দিয়ে নবীজি নিশ্চিন্ত যে আর একটা থাকলে আমি আর একটাও দিয়ে দিতাম। আর আমরা এমন জামাই হয়েছি, একটা দিয়েছে সেইটার টেনশনে শ্বশুর শাশুড়ি অজ্ঞান হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে ওসমানের মতো জামাই হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। এবার আসেন তো আয়াতে ঢুকি। আল্লাহ নির্দেশ দিচ্ছেন, মনে রাখবেন এটা কিন্তু নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো ফরজ। কথা বুঝতেছেন? নামাজ পড়া যেমন ফরজ মনে করেনি, আমানতটাও এভাবে ফরজ মনে করবেন জীবনে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিচ্ছি। এখানে কম বহুবচন, জমির, এটা শুধু হামজা না, শুধু সাগর না, দুনিয়ায় যত মানুষ আছে সবাইকে, এমনকি শুধু মুসলমানও না। তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে আরম্ভ করতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। পৃথিবীর যত মানুষ এখন জীবিত আছে, প্রায় 850 কোটির উপরে, সবাইকে আল্লাহ এই কুমের ভেতরে সব অ্যাড্রেস দিয়ে আছেন। সবাইকে আল্লাহ এর ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে সবার জন্য আমার আদেশ, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতের দায়িত্বটা পালন করবা, বিশেষ করে তার প্রাপকের কাছে তার হক পৌঁছিয়ে দেবা। দুনিয়ায় যদি কেউ তার প্রাপকের কাছে হক পৌঁছিয়ে না দেয়, কিয়ামতের দিন আল্লাহ নিজে তার কাছ থেকে ওই লোকটাকে দিয়ে তারপরে বিচার আরম্ভ করবে। আপনি হয়তো দুনিয়ায় 1 বিঘত জমি কারো আত্মসাৎ করেছেন, ফিরিয়ে দেননি। মরণের পরে আল্লাহ ওইটা 1 বিঘত পরিমাণে যদি জমি আত্মসাৎ করে থাকেন, ফাঁকি দিয়ে থাকেন, এরকম 7টা জমিন মাথার উপরে তুলে দিয়ে এরপরে বিচার আরম্ভ করবে। কি হবে ওই সময়? নিজেকে দাঁড় করান তো। শুধু আমি শুনতে এসেছি আর বলতে এসেছি তা না, আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আপনি প্রতিফলন ঘটাতেই না পারেন, যে মাহফিল 1 বছরে 1 বার না, বছরে 100 বার দিলেও আপনার কিছু হবে না। কথা বলেন না কেন? দুনিয়ায় যাদের জন্য যা করছি, পৃথিবীর জমিনটা হবে আপনাকে বুঝতে হবে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা, জীবন্ত সফল ওই লোকটার, জীবন্ত সফল ওই লোকটার যাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। একটা প্রথম অর্থ গেল। দ্বিতীয় অর্থে আছে যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেয় আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার তৌফিক দেয়, এই লোকটার জীবন সফল। দুনিয়ার জীবনটা কিন্তু খেলাধুলা, রং তামাশা ছাড়া, ধোকা ছাড়া কিছু না। দুনিয়ার জীবন যে ধোকা, আমি নিজের দিকে তাকাচ্ছি। আমার পূর্বপুরুষে, আমার বাবা এসেছে রিয়াজউদ্দিন, ওনার বাবা জাহান আলী, ওনার বাবা নমাজ আলী, এরপরে আমি আর চিনি না, নামও জানি না। এখন বলেন তো, মাত্র 60 বছর আগে নমাজ আলী মারা গেছে। ওই লোকটা যদি কুষ্টিয়ায় এখন হাল সাথে আমার বাড়ি এসে বলে, এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ওর দাঁত মুখ খুলে ফেলবো না। কথা বলে না কেন? কিসের নমাজ আলীর বাপ আপনি? নমাজ আলীকে তো চিনি না আমি, আপনি নমাজ আলীর বাপ। অথচ এই জমি জায়গায় ভিটা কিন্তু তারই ছিল। বলেন, আজ যারা বাম হাতের ইনকাম করতে খুব আরাম লাগে, একটু চোখ বন্ধ করে দেখেন, 100 বছর পরে যদি ফিরে আসেন,
এই এলাকায় কেউ আপনাকে ওই সময় আর চিনবে না। অথচ এই বাড়িটার জন্য আপনি ডান বাম দেখেননি, বাবা শাহজালাল সব হালাল করে ফেলেছিলেন। এক কথা বলছে না কেন? সুতরাং আমাদের এই মুহূর্তে থামতে হবে। দুনিয়ার জীবন ধোঁকা, মা বাবা, সন্তানাদি, বউ, দুনিয়ার যত কিছু আছে সব ধোঁকা। আল্লাহ বলছেন ধোঁকা, মিথ্যা হবে? বলেন বলেন না। আমাদের যদি হুঁশ না ফেরে কবে ফিরবে? আমরা আজকে থেকে, এখন থেকে সিদ্ধান্ত নেব, আমার কাছে যত আমানত, যত যার আমানত আছে আমি মরণের আগে সব ফেরত দেব। এই যে ভাই বোনের জমি, এটা কিন্তু আপনার কাছে আমানত। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, কিন্তু বোনের জমি দিতে চায় না। দিলেও মাঠেরটা দেয় আর বাড়ির আশপাশেরটা দিতে চায় না। অথচ সাহাবা একরামের জীবনী দেখেন, তারা বাড়ির মগ, ঘটি, বাটি, রান্নার চুলা পর্যন্ত ভাগ করে দিয়েছিল, কারণ এটা আল্লাহর আমানত। এটা কি? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার ভেতরে আল্লাহ জানিয়েছেন, তোমাদেরকে আমি আদেশ দিলাম এই পৃথিবীতে এক ছেলে যা পাবে, দুই মেয়ে তাই পাবে। তা আপনি ভাই হিসাবে এক ভাই যা পেয়েছেন, দুই বোনকে তো হিসাব করে তাই দেওয়া লাগবে। কেন এই জায়গায় নিজের ছেলে মেয়ে, স্ত্রী এদের দিকে তাকিয়ে বোনকে ফাঁকি দেন কোন কারণে? আমি সহ যারা এসেছি, এরকম কোনো আচরণ যদি আমাদের হয়ে থাকে আমরা এক্ষুনি পাল্টিয়ে যাব। সাহাবায়ে কেরাম যদি বাটি, ঘটি, এমনকি থালা পর্যন্ত ভাগ করে দিতে পারে, আপনি শুধু মাঠের জমি দেন, বাকিটা দিতে চান না, হাদিস কি বানাবেন আপনি? অনেকেই প্রশ্ন দেয়, হুজুর শুধু মাঠেরটা দিলে হবে না। কেন হবে? কেন? ওটা আপনার বাবার মেয়ে না? এই আমানতটা বাংলাদেশে অনেকে মানতে চায় না। এই এলাকায় আছে কিনা জানি না, এই কথা বলে না কেন? এটা যে আমানত অনেকে জানেও না। আশা করছে এই আমানতের যেন খেয়ানত না হয়, সে সেইটা পাবে তার কাছে আমানতটা পৌঁছিয়ে দেবেন। বিশেষ করে অনেকে বলে ভোট, হ্যাঁ ভোটটাও আমানত। আমানাত এটা বহু বচন। তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন, বাংলায় লেখা আছে ভয়কার ট ভোট, রয়াকার অন্তুস্তরায়। ভোট, রায়, সিদ্ধান্ত, সমর্থন, এখানে 8টা অর্থ লেখা আছে। আমি বানিয়ে বলছি না, সব পড়ে এসেছি। সুতরাং যদি কেউ এটা আমানতকে শুধুমাত্র এই টাকা পয়সা, জমি জায়গায় শেষ, ভোটটা যে আমানত অনেকে জানেই না। যেখানে যেটা সে পাবে তাকে আপনাকে ওইটা দেওয়া লাগবে, নাই তো কিয়ামতে আপনি ধরা খাবেন। এক কথা বলছে না কেন? কিয়ামতে বিশাল পাপের বোঝা আপনার সামনে আসবে, বলবে আল্লাহ আমি তো জেনা করিনি। আল্লাহ বলেন আমি জানি। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সূরা নিসা 85 নম্বর আয়াত। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে, ভালো কাজ করে, ভালো কাজের সুপারিশ করে, ও কাজ করে যা পাবে সুপারিশ করে আপনি তাই পাবেন। ও অন্যায় করে যা পাবে, অন্যায়ের সুপারিশ করলে আপনি তাই পাবেন। সুতরাং কিয়ামতে জেনার যখন অপরাধ দেখবেন, বলবেন আমি জেনা করিনি। আল্লাহ বলেন জানি। এমন মানুষকে রায় দিয়েছিল, ভোট দিয়েছিল, ক্ষমতায় পাওয়া যাওয়ার পরে জেনার আইন চালু করেছিল। কথা বলুন, এটা আমানতের বাইরে যায় কোন কারণে? এটা যে আমানত আপনি জানেন কিন্তু মানতে চান না। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি। মানুষের ভেতরে যখন বিচার করবা, মীমাংসা করবা, তখন ন্যায় বিচার করবা। আমাদের এই ন্যায় বিচারটাই আমরা বঞ্চিত ছিলাম এতদিন। এই কথা বলেন না কেন? ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত ছিলাম না। আমি নিজেই তো সাক্ষী। আমার এই মামলার সর্বোচ্চ রায় দিয়ে দিলে 3 মাস আমার জেলে থাকা লাগে, সেখানে 3 বছর আমাকে ঘুরিয়েছে, জামিন দেয়নি। তার মানে আমি নিজে জুলুমের শিকার, ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। আগামীর পৃথিবী, আগামীর বাংলাদেশ যেন ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হয়। এই জন্য ন্যায় বিচার যারা কায়েম করতে চায়, কায়েম করতে পারে, এই মানুষগুলোর পেছনে থাকা আপনার জন্য ফরজ। এই আমানতটা আশা করছি ঠিক রাখবেন। আমি আর আগাতে পারছি না। আপনাদের টাকা পয়সা যারা এনেছিলেন মনে হয় দেননি অনেকে। যারা দিতে চান স্বেচ্ছাসেবকের কাছে দিয়ে দেবেন, ওনারা যাচ্ছে। আর যেহেতু আশপাশে মসজিদ যেখানে যেখানে আছে ওখানে নামাজ পড়বেন, আমারও সময় নেই। আর এই যে গাড়িটা, এটা আমার গাড়ি না? আমার জেলখানায় লিখে তো বই পাওয়া যায়, যদি যেতে পারেন ওখান থেকে নিয়েছেন। ওই যে হাত মারতেছে ওখান থেকে নিয়েছেন, যান। আগামীতে আশপাশে কোনো জায়গায় আসলে, এই যে দামড়হুদা,
কোনিয়া চাঁদপুর একটা মাহফিল আছে, ওখানে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ। এই স্বেচ্ছাসেবকের কাছে দিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা দিনের বেলায় হাজারো কাজ ছিল, সব বাদ দিয়ে যারা কোরআনের কথাগুলো শুনেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সব আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেওয়ার সুযোগ দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে আল্লাহ এদেরকে শ্রমগুলো কবুল করো। আমার উস্তাদ হাফেজ মাওলানা নূর হোসাইন সহ যত আলেম ওলামা এখানে এসেছে তাদের মঞ্জুর করো। মা বোনদেরকে ফাতিমার মতো খাদিজার মতো বানিয়ে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমি সহ যারাই আছে অসুস্থ, শেফায়ে কামেলা জেলা দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বড় করে কবুল করে নাও। যত মানুষ এলাকায় মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। তোমার বান্দা শেখ সাগর সহ এলাকায় যত যুবক এই মাহফিলের জন্য কাজ করেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাইক নেন কি আপনাদেরকে? কান মুখ নেন, চোখ মুখ কিছু নেই? এটা মাইক হলো? বুঝলাম, এ তো মাইক, এত মনে হয়